বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় লসগু এবং গসগু থেকে যে অঙ্ক আসে একই নিয়মে দুইটা অঙ্ক নিয়ে আসছে। বলতেছে 30টি আম এবং 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যেতে পারে। এখন যে অঙ্ক বলবে সর্বোচ্চ বা কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, অর্থাৎ দুইটা জিনিস সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বললে আমরা করব গসাগু। কি করব? গসাগু। এই গসাগু করব ভাগ পদ্ধতিতে। এই যে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমরা করব গসাগু। গসাগু করব ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে ছোট সংখ্যাটাকে বড় সংখ্যায় ভাগ করব। তাহলে এখানে ছোট সংখ্যা 30, বড় সংখ্যা 36। এখন 30 36 মধ্যে কয়বার যায়? একবার যায়। 30 বিয়োগ করলে 6। এই 6 কে পরে 30 কে ভাগ করতে 6 দ্বারা, এই 6 দ্বারা 30 কে ভাগ করব, না মিলা পর্যন্ত ভাগ করে যাবে। 5 7 30 মিলে গেছে। তাহলে মিলেছে কোন সংখ্যায়? এই 6 সংখ্যাতে। তাহলে সর্বোচ্চ 6 জন। অ্যান্সার 6 জন অ্যান্সার। এইটা অ্যান্সার হবে না, হবে এখানে যে এই 6 জন, এই 6 30 কেও ভাগ করা যায়, 36 কেও ভাগ করা যায়, তাহলে 6 জনের মধ্যে বের হবে। এখন বলেছে 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়। এই যে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়, এখানে বলেছে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়। এই কথাটা বললে মানে দুইটা জিনিস যদি সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলে, তাহলে আমরা করব গসাগু। গসাগু করব ভাগ পদ্ধতি করলে সহজ হয়। এটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব। এখানে আছে 125, এখানে আছে 145। তাহলে 125 লিখবো আগে, ভাগ 145। 145 এই 125 145 এর মধ্যে একবার 0 2 20 আছে হাতে। এই 20 দ্বারা 125 কে ভাগ করতে হবে, যত সময় না মিলবে ভাগ করে দেব। 125 এই 20 কে 20 দ্বারা 125 ভাগ করব, তাহলে হচ্ছে 6 দিয়ে করলে 6 20 120 বিয়োগ করলে 5 হাতে 5। এই 5 দ্বারা আবার এই 20 কে ভাগ করতে হবে। 4 5 20 হাতে আর নেই, তাহলে মিলে আছে কোথায়? এখানে যে। তাহলে এইটা হবে, অতএব হবে 5 জনের মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর কারোর যদি কথা বলার প্রয়োজন নাই, আমার মেসেঞ্জারে কথা বলতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।